বন্ধুরা, চাল কুমড়ো ইলিশ মাছের চচ্চড়ি হয়ে গেছে। যারা চাল কুমড়ো খেতে চান না, যারা চাল কুমড়ো খেতে চান না, এইভাবে মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে যে কোনো মাছের মাথা দিয়ে চচ্চড়ি করলে খুবই ভালো লাগে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেল যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি চাল কুমড়ো রেসিপি করব। ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। এই চাল কুমড়োটাকে পুরো আমি খোসা ছাড়িয়ে একদম ঝিরঝিরে করে কেটে নেব, দেখতে থাকুন। ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো, আমি একটু ভেঙে দেবো। ভেঙে দিলে মাথা ভাজা করে ভাজা হয়, একটু আসে। কালো জিরে দিয়ে দেবো। চাল কুমড়ো কাটা আছে, আমি দিয়ে দেবো। চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। বন্ধুরা, চাল কুমড়ো যারা খান না, এইভাবে করে খাবেন, খুব ভালো লাগে। এখানে কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, লাল পাতা কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে দিলাম, মাথাটা এর সাথে ভালো সেদ্ধ হয়ে যাবে, ভাজাটা হয়ে গেছে। হলুদ, নুন আর চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। আর কোনো মশলা দেবো না। এবার আমি চাপা দিয়ে দেবো, খুলে দেখবো কেমন হয়েছে। সেদ্ধ হয়ে গেছে। নাও, 10-15 মিনিট দিয়েছিলাম, জল আর দিতে হয়নি। এই জলে লাগে যে জল, ওই দিয়ে সেদ্ধ হয়ে গেছে। মাথাগুলো একটু ভালো করে ভেঙে দেবো এর সাথে। আর একটু হোক, তারপরে দেখাচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নেবো। হয়ে গেছে সুন্দর, একটু জল দিইনি। তখন চাল কুমড়ো ইলিশ মাছের মাথা চচ্চড়ি হয়ে গেছে।